আফসোস লাগে আমাদের বাইতুল মুকাররমের খতিব সাহেব আলেম না জালেম যে তো সন্দেহ। আরে আলেম হইব করতে, যে আলেম ইলিমের বিপরীতে কথা বলে সে তো আলেম না, সে জালেম। সে কি বুঝবেন, যে ইলিম অর্জন করছে কিন্তু ইলিম অনুযায়ী কথা বলে না, উল্টাটা বলে, সে দুনিয়ার সবচেয়ে বড় জালেম। উনি বলতেছে মাজার করা হারাম। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, রসুলের পাকের মাজার আসেনি, গম্বুজ আসেনি, এটা আমরা বানাইছিলাম? এই খাদলার মানুষ মাতলার মানুষ বানাই দিয়েছিলেন, বাংলাদেশের মানুষ বানাইছিলেন? কেনা বানাইছে? সাহাবায়ে কেরাম। কে বানাইছে? এখন বলবেন রসুলদের জন্য এটা খাস, তো রসুলদের জন্য তো কোনো হারাম কাজ খাস হইতে পারে না। মনে রাখবেন, যেই কাজটা শরীয়তে হারাম এটা কোনো রসুলের জন্য খাস হইতে পারে। হারাম কখনো কোনো নবীর জন্য হালাল হইতে মমনু হতে পারে, অমুকের জন্য এটা নিষিদ্ধ। যেটা ইমামের জন্য বৈধ সেটা মুক্তাদির জন্য কি বৈধ নয়, মানা। সূরা ফাতিহা পড়া হারাম না, কিন্তু সূরা ফাতিহা ইমাম যখন পড়ে তখন মুক্তাদির জন্য পড়া মমনু, তারা পড়বে না, কারণ কোরআন শোনাটা হচ্ছে তার জন্য ওয়াজিব বা ফরজ। এই জন্য মাজার নবীজির আছে না নাই? আছে। ওইখানে দুইজন ওলিও আছে, সাহাবীরা আল্লাহর ওলি, হযরত আবু বকর ওমর আছে না নাই? সাহাবীরা কি মাজার ভাঙছে না বানাইছে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, জান্নাতুল বাকিতে ওনাকে দাফন করা হলো, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের নেতৃত্বে ওনার মাজার শরীফ বানালেন। তো মাজার বানাইছে কেডা? কথা কয় না কারা? এখন একটা হাদিস বার করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যত উঁচা কবর ভেঙে লাও। রাসূল তো কবর ভাঙবার কথা কইছে, মাজার ভাঙলো কোন দিন? কথা কন না। আমার একজন বাতিলপন্থী হাদিস দেখেছেন, বললাম মাজার, আপনারা তো মাজার ভাঙতেন কোন, কবর ভাঙতে কোন না? তো মাজার ভাঙ্গার, মাজার ভাঙ্গার দলিল দেন, নবী কোন মাজারের কথা কইছে? মাজার হইতেন কেন? মাজার কি আরবি না? কহ আরবি। নবী আরবি বুঝতো না? কহ বুঝতো। আমরা যে মাজার পূজারি নবী জানতো না? জানতো। মূর্তি পূজার ওয়াজ যদি নবী করে তাহলে মাজারের ওয়াজ করলো না কেরকম? কোন মাজারের কথা তো ডাইরেক্ট লেখা নাই, উষা কবর। তা আমি বললাম ঠিক আছে, রাসূলুল্লাহ কত হিজরিতে কথা বলছেন লেখেন? বললো যে 4th হিজরিতে। তাইলে ওই সময় কার কার মাজার আছে দেখো? কেউর মাজার আছে না, তো মাজারে নেই, তো মাজার ভাঙবো থেকে? কথা কন ঠিক না? ঠিক। রাসূলুল্লাহ কবর ভাঙতে গেছে, পাবলিকের কবর উঁচা করা যাবে? এটা শানে উরুদ শুনেন। এখানে খ্রিস্টানরা আর ইহুদিরা টাকার প্রভাবে তাদের গুরুস্থান দখল করে লিছে, রই বড় বড় লোক হইলেই ফাঁকা করে বিরাট বড় উঁচা করে বেড় দিয়ে বসে ধরি। এখন গরিবের আর কবর দিবা? রাসূল বলছেন এই তুই কি পাবলিকের কবর থুইছিস, এই কবরের কোনো লাভ নাই, যাচ্ছে সব সমান করলাম। আর মাজার তো রাসূলুল্লাহ নিজে করছেন। কথা কন ঠিক না? ঠিক। এর একটা প্রমাণ আপনাদেরকে দেই। আউলিয়াদের কবর সাধারণ মানুষের কবর এক জিনিস। যারা বুজুর্গ আউলিয়া হলেও সকল আউলিয়ার কবর একরকম না। তার একটা প্রমাণ দিয়ে আপনাদের এখান থেকে যারা হজ করতে গেছেন, উমরা করতে, আপনারা অবশ্যই কি বলে এই জান্নাতুল বাকিতে গেছেন এবং এই উহুদের প্রান্তরে আপনারা গেছেন। আপনারা দেখবেন জান্নাতুল বাকিতে লক্ষ লক্ষ মানুষ কবর দিতেছে, কিন্তু সেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কবর আছে আলাদা, দেখেন বড় বড় করে আলাদা করে আছে। আম্মা জান মা ফাতেমাতুজ জোহরার কবর আছে, ইমাম হাসানের কবর আছে, ওইদিকে কেউ কবর দেয় না, এখনো আলাদা। কেন? রাসূলের পাকের যুগ থেকেই বুজুর্গদের কবর হয় আলাদা, পাবলিকের মতো দুটা কবর এক জায়গায় না। আরেকটা প্রমাণ দেই, উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হলেন, 69 জন সাহাবীকে রাসূলুল্লাহ এক জায়গায় কবর দিলেন, আর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা কবর দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ তিনি সাইয়্যিদুশ শুহাদা, তিনি রাসূলের চাচা, তিনি রাসূলের সবচেয়ে আশীর্বাদ পুষ্ট, রাসূলের সবচেয়ে বেশি শ্রদ্ধা যার প্রতি, তার নাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমির হামজা মুসলমানদের সর্বপ্রথম সেনাপতি, যুদ্ধের ময়দানে সবার আগে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এই জন্য রাসূলুল্লাহ বলেন 69 জন সাহাবী একসাথে হলেও আমির হামজা একসাথে হবে না, তার জন্য কবর হবে আলাদা। তাহলে আউলিয়াদের কবর আলাদা হবে কি হবে না? বুজুর্গদের কবরের আলাদা মর্যাদা আমরা দিছি না, রাসূলুল্লাহ দিয়ে গেছেন। তেরার কবর ভাঙতে কিছু কাটে তোমার অনেক রাত যাবে বাবা মাজারের পক্ষে বললে। আজকাল শাইখুল হাদিস হয়ে কয় কি, জাতীয় মসজিদের খতিব হয়ে কয় এই মাজার মুজার এগুলো হারাম। ওনার এই ফতোয়া বলেছে, কারণ মাজার শব্দটা হইল জিয়ারতের জায়গা। মাজার মানে কি? ইমারত হইলে পরের প্রশ্ন, ইমারতের জায়েজ আছে না যায় সেটা পরের কথা, কিন্তু মাজার মানে হলো কি জিয়ারতের স্থান। একবারটা জিয়ারত করতে যাইব, মাজার আবার হারাম হয় কেমনে? জিয়ারত করলে ওই জায়গার নাম কি হয়? মাজার। তো জিয়ারত করছেন কে? রাসূলুল্লাহ নিজে।
জিয়ারত করছেন সাহাবীরা। জিয়ারত করার মানে হলো আমাদের সকলের কবর মাজার। কথা কোন ঠিক না ঠিক? কবর হচ্ছে জিয়ারতের জায়গার জন্য মাজার। তো মাজার আবার ভাঙ্গে কেমনে? মাজার আবার হারামো কেমনে? দেখছেন কত বড় হুজুর হিংসার ছুড়ে ফতুয়া উল্টো পাল্টা দেয়। কাজেই যারা, আমি জানি না তারা কাকে খুশি করার জন্য সমস্ত বেদাত ফতোয়াগুলো দিচ্ছে, তাদের একটা সাহস, তাদের শক্তি আছে, তারা মানুষকে মারতে পারে, তারা মানুষকে কবর থেকে তুলে জ্বালাইতে পারে। এই সাহস বেশি দিন থাকবে না।